ভারত সরকারের গোলামি করে ক্রিকেটটাকে ধ্বংস করে দিয়েছে আইসিসি, এমনটাই দাবি করছে ভারতের জেনজি। হ্যাঁ দর্শক, ভারতের এক ক্রীড়া সমর্থক গোষ্ঠী জিএসএস অনুপদ টুইট বার্তায় তিনি স্পষ্ট জানিয়েছেন, টি-20 বিশ্বকাপে এই সমস্ত গোলমাল শুরু হয়েছিল কারণ মোদি বিজেপি বোকামি করে পশ্চিমবঙ্গের নির্বাচনের জন্য বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানের চুক্তি বাতিল করতে বিসিসিআইকে বাধ্য করেছিল আইপিএল থেকে। তারা কত নিকৃষ্ট মানুষ যারা শুধুমাত্র নির্বাচনের জন্য এমন একটা বিতর্কিত সিদ্ধান্ত বেছে নিয়েছিল এবং প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্কের চেয়ে তাদের ঘিন্ন এজেন্ডাকে বাস্তবায়ন করতে সবচেয়ে বেশি কাজ করেছে। শুধু এখানেই শেষ নয়, পাকিস্তান সরকার যখন ভারতের বিপক্ষে পাকিস্তানের ম্যাচটা বয়কট করে সেই টুইটটা শেয়ার করে তিনি আরও লিখেছেন, একজন ভারতীয় হিসেবে আমি চাইতাম আমার ভারত সরকার এবং বিসিসিআই প্রথমে এই অবস্থান নিয়ে আসুক, কিন্তু তারা তা করেনি এবং মোদি সরকার এবং বিসিসিআইকে এর জন্য এবার ব্যাপকভাবে লজ্জা গ্রহণ করতে হবে। এটা ভারতের জন্য লজ্জার ব্যাপার। কিন্তু আরেকটি বাস্তবতা হলো, ভূ রাজনীতিতে পারমাণবিক অস্ত্রের কার্ডের মতো পাকিস্তান নিজেদের ক্রিকেটের শেষ কার্ডটি ব্যবহার করে ফেলেছে। 2018 সালে শ্রীলঙ্কা দলের আক্রমণের পর এত সময় এত প্রচেষ্টার পর তাদের ক্রিকেট আবার সঠিক পথে ফিরে এসেছে না, তারা বিসিসিআই জয় শাহকে তাদের ধ্বংস করার পরিকল্পনায় এবার প্রকাশ্যে নিয়ে এসে ফেলেছে। ক্রিকেট আজ হেরে গেছে রাজনীতির কাছে, যেখানে ক্ষতি হতে পারে সবচেয়ে পিসিবির, তবে তারা দেখিয়ে দিয়েছে অন্যায়ের প্রতি তাদের প্রতিবাদ। আপনি যখন ন্যায় বিচারের পক্ষে দাঁড়ান, তা যতই কঠিন হোক না কেন তা পার্থক্য তৈরি করে দেয়, যেটা বাংলাদেশ করে দেখিয়েছে। মুস্তাফিজুর থেকে শুরু করে বাংলাদেশ পুরো বিশ্বকাপটা বয়কট করলো, এরপর পাকিস্তানে এসে যুগ হলো, পুরো বিশ্বকাপটাই শেষ হয়ে গেল।